দেখবেন এই এরোটা কিন্তু চলে যাবে, এই এরোটা আর থাকবে না। ওকে, ফাইনালি এই এরোটা চলে গিয়েছে। বন্ধুরা, সরাসরি আমি চলে যাব আমার ইউটিউব চ্যানেলে এবং সেখানে গিয়ে বিস্তারিত কথা বলবো। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে মনিটাইজেশন ট্যাবে ক্লিক করছি। মনিটাইজেশন ট্যাবে ক্লিক করলে আমরা ফার্স্ট সেটআপ দেখতে পাচ্ছি যে ডান আছে, দ্বিতীয় স্টেপে এরর রয়েছে এবং তৃতীয় স্টেপ কমপ্লিটেড রয়েছে। যদি কোনো সময় আমাদের অ্যাডসেন্স ক্যান্সেল করে তখন এরকম প্রবলেমগুলো হয়ে থাকে এবং এই প্রবলেমগুলো সলভ করার দুইটা অপশন থাকে। আচ্ছা, এই প্রবলেমগুলো কেন হয় সেটা একটু বলে নেই। যদি কখনো আমরা মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকি এবং ইউটিউব ডিটেক্ট করতে পারে যে আমরা মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি, তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করে দেয় এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করে দিলে এখানে এরকম অপশন থাকে এবং ফিক্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন নামে দুইটা অপশন দেয়। আবার অনেক সময় জাস্ট অনলি এরকম এরর থাকে, বাট এইখানে চেঞ্জ বা ফিক্স নামের কোনো অপশন থাকে না। যদি অ্যাডসেন্স ইনভ্যালিড ক্লিকের কারণে ডিজেবল হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ফিক্স করার অপশন থাকে না বা চেঞ্জ অ্যাসোসিয়েশন থাকে না। তো এই অপশন যদি থাকে তাহলে দুইটা ওয়েতে এই মনিটাইজেশন ফিক্স করা যায়। এক, ফিক্স ইনে ক্লিক করার পর তারা যে স্টেপ দিবে সেই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। আর দ্বিতীয়ত চেঞ্জ অ্যাসোসিয়েশন, মানে বর্তমানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করতে হবে। মানে বর্তমানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিংক করা রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিতে হবে। আমি একটু ক্লিক করলাম ফিক্স নাওয়ে। এখানে কিন্তু আসলে ফিক্স করার মতো কোনো রাস্তা নেই বা এখানে কিন্তু কোনো স্টেপ নেই বা এখানে কোনোই অপশন নেই। এটাতে ক্লিক করে আমি কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফিক্স করতে পারবো না। এখন আমাকে যেটা করতে হবে চেঞ্জ অ্যাসোসিয়েশন করতে হবে এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটার প্রসিডিওরটা আমি ফার্স্ট অফ অল বলবো, দেন আমি প্র্যাকটিক্যালি দেখাবো। চেঞ্জ অ্যাসোসিয়েশনে ক্লিক করলে আমাকে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অথবা পুরাতন কোনো অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে, মানে পুরাতন একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটার সাথে আমাকে লিংক করতে হবে। আদারওয়াইজ নতুন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করলে অবশ্যই যেই ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে অলরেডি সেই ব্যক্তির নামে ভুলেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা যাবে তার নামে যার নামে আদৌ এখন পর্যন্ত কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। তো নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কিছু ইনফরমেশন লাগবে, যে ফার্স্ট অফ অল একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তারপরে ইমেল অ্যাড্রেসে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন এনেবল থাকতে হবে, তারপরে অ্যাডসেন্স অ্যাকাউন্টের কি নাম হবে সেটা লাগবে, অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রথম অ্যাড্রেস মানে এক কথায় পরিপূর্ণ একটা অ্যাড্রেস লাগবে, তারপরে একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার হচ্ছে অপশনাল, বাট ফোন নাম্বারটা দেওয়াই বেটার। তো এখন আমি এটা ফিক্স করব এভাবে, চেঞ্জ অ্যাসোসিয়েশন দিয়ে, মানে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। আমার পুরাতন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন একদম নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য এখান থেকে চেঞ্জ অ্যাসোসিয়েশনে কিন্তু অলরেডি ক্লিক করেছি, প্রসিডে ক্লিক করতে হবে। আপনি যখন প্রসিডে ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনাকে আপনার চ্যানেলের যে ইমেল সেই চ্যানেলের ইমেইলে পাসওয়ার্ড দিতে হবে এবং আপনাকে 2 স্টেপের ভেরিফিকেশন করার সময় যে ভেরিফিকেশন করতে হয় ঠিক সিমিলারলি ভেরিফিকেশন করতে হবে। আমি আমার চ্যানেলের ইমেইলের পাসওয়ার্ডটি দিচ্ছি, দেন এখান থেকে নেক্সট ক্লিক করব। ওকে, পাসওয়ার্ডটি ইনপুট করলাম, এবার এখান থেকে নেক্সট ক্লিক করব। আপনার জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন করার পর ঠিক এরকম একটি অপশন আসবে। মেইনলি কাজ হচ্ছে এখানেই, এখান থেকে আপনাকে মেইন জিনিসটি সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি 3টা অপশন দেখতে পাবেন। ইয়েস, আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তারপরে হচ্ছে নো, আই ডু নট হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট নেই। আর তৃতীয়ত হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না। যদি আপনি আই ডোন্ট নো এটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করেন, দেন আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে এবং গুগল চেক করবে যে আপনার নামে বা আপনার ইনফরমেশন দিয়ে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কিনা। ওকে, 3 নাম্বারটা একেবারেই বাদ দিলাম, দ্বিতীয় এবং প্রথমটা নিয়ে কাজ করতে হবে। যদি আপনার পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিবেন, দেন আপনার পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইল দেন এবং পাসওয়ার্ড দেন, দিলেই সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে রিডাইরেক্ট হয়ে যাবে, দেন আপনার কাজ শেষ। আর যদি আপনার পুরাতন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে নো আই ডোন্ট হ্যাভ এক্সাইটিং অ্যাকাউন্ট এটাতে সিলেক্ট করতে হবে। আমি কিন্তু 3টা বিষয়ই ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। এবার আমি আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করব। তারপর এখান থেকে কন্টিনিউ। এবার আপনি কোন মেইলে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এই মেইলে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব, এজন্য এটাতে ক্লিক করছি।
এরপরে এখান থেকে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ অ্যান্ড পারফরমেন্স সাজেশন এটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে সিলেক্ট কান্ট্রি, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমার ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড কিংডমের, যার কারণে আমি এইখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন, আর যদি ইন্ডিয়া হয়ে থাকেন, পাকিস্তান হয়ে থাকেন, সৌদি আরব হয়ে থাকেন, সেই দেশেরই কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর কিন্তু আপনি সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। প্রথমে আপনি ডিসাইড করে নেবেন আপনি কোন দেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তার উপর বেস করে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন আপনি কিন্তু ইউনাইটেড কিংডম বা আদার কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এটা আপনাকে নির্ধারিত করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি আবার একটু চেক করে নেই এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তারপরে হচ্ছে কান্ট্রি ঠিক আছে, তারপরে হচ্ছে বাকি যে সবগুলো ওকে সবকিছুই ঠিক আছে। আপনাদের কান্ট্রি যদি ভুল হয়ে থাকে কোনো চিন্তা নাই, এরপরে যখন আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে দেন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। যদি আপনি বিজনেস দিতে চান, বিজনেস দিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে বিজনেসের ইনফরমেশন দিতে হবে, সেই সাথে কিন্তু ভবিষ্যতে আপনাকে বিজনেস ডকুমেন্টও সাবমিট করতে হবে। তো এটা মাথায় রেখে তারপর আপনি এখান থেকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন। নাম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করার পর আপনি নাম চেঞ্জ করে দিবেন। এখানে আমার জিমেইলের যে নাম সেটাই রাখবো, এই জন্য আর চেঞ্জ করতে হচ্ছে না। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর সিটি, পোস্ট কোড, তারপর হচ্ছে ফোন নাম্বার। এই সব ইনফরমেশন আমি নোট করেই রেখেছি। এখন জাস্ট আমি এইখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দেবো। ফোন নাম্বারটা আমি ইউজ করবো না, ফোন নাম্বার চাইলে আমার যে অ্যাকাউন্ট হোল্ডার সে পরে আপডেট করে নেবে, কোনো সমস্যা নাই। আমি সাবমিট দেওয়ার আগে আমি একটু আবার রিচেক করে দেখি। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, তারপরে নাম, তারপরে অ্যাড্রেস লাইন 1, তারপরে অ্যাড্রেস লাইন 2, তারপরে হচ্ছে সিটি, তারপর হচ্ছে পোস্ট কোড, সবগুলোই ঠিক আছে। এবার আমি এখান থেকে সাবমিট করি। আমার দেওয়া অ্যাড্রেসে একটু ইনকারেক্ট ছিল, যার কারণে আমাকে সাজেস্ট করছে যে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেটা কিন্তু ইনকারেক্ট, এটা আমাদের ডাটাবেজের সাথে মিলছে না। আমরা আপনাদেরকে সাজেস্ট করছি বা আমি আপনাকে সাজেস্ট করছি, এটা গুগল আমাকে বলছে, আমি আপনাকে সাজেস্ট করছি এটা হচ্ছে আপনার ভেরিফাইড অ্যাড্রেস। আমার যে ভেরিফাইড অ্যাড্রেস এবং গুগল যেটা আমাকে সাজেস্ট করছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট, একটু ভুল ছিল সেটা আমাকে গুগল কারেকশন করে দিল। এবার আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি। এবার আমার চ্যানেলে রিডাইরেক্ট করা হচ্ছে। মেইন জিনিস হচ্ছে এটা, মানে সব ইনফরমেশন দেওয়ার পর আমাকে রিডাইরেক্ট করবে আমার ইউটিউব চ্যানেলে। দেখুন উপর থেকে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে, দেখবেন এই এরোটা কিন্তু চলে যাবে, এই এরোটা আর থাকবে না। ওকে, ফাইনালি এই এরোটা চলে গিয়েছে। এবার এটা ইন প্রসেসে থাকার পর এটা ইউটিউব টিম রিভিউ করবে। রিভিউ করার পর যখন দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে তখন এটা অ্যাপ্রুভ করে দিবে এবং তখন আমার চ্যানেলে অ্যাডও শো করবে, মানে আমার মনিটাইজেশন এনেবল হয়ে যাবে। এখন কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশন আইকন নাই, কারণ হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইন রিভিউতে চলে গেছে। ওকে বন্ধুরা, তো আশা করি বোঝাতে পেরেছি যে আমাদের চ্যানেলের মনিটাইজেশন কিভাবে ফিক্স করতে হয়। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রাত্রে কিন্তু আমার এটা ফিক্স করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছিলেন যে সেটা রিভিউতে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের কিন্তু মনিটাইজেশন এনেবল হয়ে গেছে এবং সে প্রবলেমটা কিন্তু রিমুভ হয়ে গেছে।